আসসালামু আলাইকুম। অবাধ্য প্রেম পর্ব ২১ লিখেছেন নন্দিনী নীলা। নিবিড় আমাকে ধমকে চলে গেল। এদিকে দেখি তাইমিনা আপুও রাগে ফুঁসতে ফুঁসতে আমার দিকে আসছে। আমি ঢোক গিলে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে রেখে চলে গেল। আমি হাঁ করে অটোর দিকে তাকিয়ে আছি। এটা কি হলো? রাগে মুখ রাফসান কাকার দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বললাম, আপু এত রেগে গেছে কেন? কি করেছেন? রাফসান কাকা বলল, আমি কিছুই করিনি, আমাকে দেখেই রাগে আগুন হয়ে গেছে। আর তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমার ওপর রাগ করেছে। আপনার জন্য এত সুন্দর বোনের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আপনাকে আমি কেন যে হেল্প করলাম? আপুর রাগ ভাঙাবো কিভাবে? এখন রেগে আছে, কালকে রাগে আর কথা বলতে যেও না। আমি নাক ফুলিয়ে বললাম, আমি কাল বাসা থেকে চলে আসব। মনে নাই আপনার? হ্যাঁ, থাকবে না কেন? তোমার বাসার রুম সব ঠিক করে ফেলেছি, ডোন্ট ওয়ারি। আমি বললাম, কোথায় কেমন বাসা ঠিক করেছেন? আপু তো চলে গেছে। চলেন আমি দেখব এখন গিয়ে। এখান থেকে অনেকটা দূর, রাত হয়ে যাবে। আমার উপর আস্থা রাখো, কাল সকালে এসে নিয়ে যাব তোমাকে। আচ্ছা, আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন, ভাড়া নেই। রাফসান কাকা বলল, এখন একটা জরুরি মিটিং যেতে হবে, তোমাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। বলেই গাড়ি ঠিক করতে রোডে চলে গেল। আমি এগিয়ে এসে দাঁড়ালাম। অটো ঠিক করে আমাকে পাঠিয়ে দিল। একটু যেতেই কেউ একজন লাফিয়ে অটোতে উঠল। আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি বদমাইশ নিবিড় আমার দিকে শয়তানি চাহনিতে তাকিয়ে আছে। আমি চিল্লে উঠে বললাম, আপনি আপনি এখানে কি করছেন? এভাবে এভাবে কেউ গাড়িতে ওঠে? আর আপনি গাড়িতে উঠলেন কেন? নিজের তো গাড়ি আছে, আপনি আমাকে ফলো করছেন কি উদ্দেশ্যে? আপনি গাড়িতে উঠলেন, আপনার মতলব তো আমার ঠিক লাগছে না। নিবিড় আমার দিকে তাকিয়ে বলল, কুল ডাউন, আমি গাড়িটাই কিছু নিয়ে আসিনি আজকে। কেন নিয়ে আসেননি? আমাকে জ্বালিয়ে মারার জন্য। জি না, তোমাকে মেরে তো আর কোনো লাভ নেই। আমি কাকাকে ফলো করতে করতে এসেছি, গাড়ির সাথে আনলে ধরা পড়ে যেতাম, তাই না? তাহলে ভালো করেছেন। আমার সাথে আসলেন কেন? তখন আমার সাথে মিসবিহেভ করে আমাকে ধমক দিয়ে এখন আবার আমার সাথে গাড়িতে উঠলেন। আপনার কি লজ্জা শরম নাই? আমার ছোটবেলা থেকে লজ্জা একটু বেশি। দেখো না, একসাথে বসে, কিন্তু মাঝখানে আমি আরও দুজন বসার মতো জায়গা রেখে দিয়েছি। আমি এত বড় দেহের মানুষ, একজন মানুষ হয়েও চিপকে আছি একপাশে। মেয়েদের সাথে টাচ লাগলেও আমি লজ্জায় লাল হয়ে যাই বলে মেয়েদের মতো লজ্জা পাওয়া শুরু করলো। আমি এখন কি করব, কি বলবো বুঝতে পারছি না। এত অ্যাক্টিং করতে পারে এই মানুষটা। আমি তাদের দাঁত চেপে নিবিড়ের দিকে তাকিয়ে বললাম, এই শুনেন, আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে বলেছিল কে? আপনি তো একজন ভালো অ্যাক্ট্রেস, ভালো অ্যাক্টিং করতে পারেন। আপনার একজন অভিনেতা হওয়া উচিত ছিল। আচ্ছা, অভিনেতা হয়ে যাব, কিন্তু নায়িকা কিন্তু তোমাকে হতে হবে। যেহেতু তুমি প্ল্যানটা দিয়েছো, তোমাকেও ওইখানে অংশগ্রহণ করতে হবে। রাখেন রাখেন, চলে আসছি। উফ, আল্লাহ বাঁচিয়েছে। আমি গাড়ি থেকে নামতেই নিবিড়ও গাড়ি থেকে আমার বাসার সামনে নেমে গেছে। অটোওয়ালা চলে গেছে। আমি নিবিড়ের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করি, আপনি এখানে নামলেন কেন? হবু কাকিমার সাথে দেখা করতে যাব। কাকি আমার কাকার সাথে কি রাগ তাই না করেছে যে তোমার দিকে ও তাকালো না। তাকে কনফিডেন্স করতে হবে না বলেই আমাকে রেখে চলে গেল। কি ছেলে রে বাবা! আমি এসে দরজার সামনে দাঁড়িয়ে আছি বাইরে। নিবিড়কে বাইরে দেখছি না। আমি সাহস করে দরজা ধাক্কা দিলাম। দরজা খুললই না। আমি 10 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে উপরে চলে গেলাম। উপরে এসে বারান্দা থেকে দেখতে পেলাম নিবিড় চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি নিচে এসে দরজা ধাক্কাতে লাগলাম। পরদিন সকালে আমি সব কিছু গুছিয়ে মলিন মুখে বেরিয়ে এলাম। পাশে পাশে সবাই, বিশেষ করে যাদের পড়াতাম, কান্নাকাটি করলো। সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। অনেকে পছন্দ করতো না, আবার অনেকে পছন্দ করত।
যাদের আমার হেল্প দরকার হতো। যাই হোক, কম বেশি সবার সাথে একটা সম্পর্ক ছিল, হয়তো তিক্ততার সম্পর্ক না হলে বন্ধুত্বের সম্পর্ক। আমি ভাবছিলাম এখন বোধহয় রাগ করে তাহমিনা আপু আসবে না, কিন্তু তিনি এসেছেন। আমি মাথা নিচু করে বললাম, সরি আপু, রাগ করে থেকো না প্লিজ। এসব কথা বাদ দে, সাবধানে থাকিস, আর আমার সাথে দেখা করতে আসিস। ওকে, আসবো। নিজ পর্যন্ত আমাকে নিতে আসছিল, কিন্তু মাঝপথে থেমে গেল। সামনে তাকিয়ে দেখলাম গেটের বাইরে রাফসান কাকা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তাকে দেখেই আর গেল না, আমাকে বিদায় দিয়ে চলে গেল। গাড়িতে উঠে আমি বললাম, আচ্ছা, এখান থেকে আমার নতুন বাসার দূরত্ব কতখানি? আমি কি প্রতিদিন একবার করে আপুর সাথে দেখা করতে আসতে পারবো? কাকা বললেন, 200 টাকা খরচ হবে। যদি 200 টাকা খরচ করে আসতে পারো তাহলে এসো। আমি চমকে উঠে বললাম, বলেন কি? তাহলে আমি তো টিউশনই পড়াতে পারবো না এখানে। আমার জীবন চলবে কিভাবে? নতুন বাসায় কাছাকাছি না হয় নতুন স্টুডেন্ট খোঁজ করা শুরু করে দিবা। বাসায়ও স্টুডেন্ট আছে, তুমি চাইলে নিজের বাসায় পড়াতে পারো। তাই? তাহলে তো খুব ভালো হয়। কিন্তু আমি যে আপুকে বলছিলাম প্রতিদিন না হলেও 1-2 দিন পর পর দেখা করব, সেটার কি হবে? তুমি বাসা ঠিক করতে বলেছো, আমি করে দিছি, কিন্তু সব কিছু সমাধান আমি কিভাবে দেব? আমি আর কিছু বললাম না ওনাকে, কিন্তু মনে মনে ঠিকই গালিগালাজ করলাম। একটা রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে এসে গাড়িটি থামলো। আমি গাড়ি থেকে নেমে গালে হাত রেখে বড় বড় চোখ খুলে বাসার দিকে তাকিয়ে আছি। কাকার দিকে বিস্ময়কর চোখে তাকিয়ে বললাম, কাকা, এ বাসা তো দেখে মনে হচ্ছে না ভাড়ার বাসা। এটা তো মনে হচ্ছে কোনো মিনিস্টারের বাসা। এই বাসায় আমার জন্য ভাড়া নিয়েছেন? কিভাবে সম্ভব? আর এখানে ভাড়া থাকে তো মনে হয় ভিআইপি মানুষ। আমি এই বাসায় ভাড়া দিমু কেমনে? রাগী চোখে কাকার দিকে তাকিয়ে আছি। এইভাবে আমাকে ঠকালো। এখন নিশ্চিন্ত বলবে, এ বাসা তোমার জন্য ভাড়ায় নেয়নি, এই বাসা দেখানোর জন্য আনছি, আমাকে নিয়ে আসছে। এখন বলবে তোমার জন্য কোনো ভাষা আমি ঠিক করিনি, তুমি তোমার জন্য বাসা ঠিক করে নাও। আমি এসব ভেবে চিৎকার করে বললাম, এভাবে আমাকে ঠকালেন? আমার জন্য বাসা ঠিক না করে ঘোরার জন্য নিয়ে এসেছে। এখন আমি কোথায় যাব? হায় আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল! নিজে আহাজারি করে চিৎকার করতে লাগলো। কাকা আমার কাছে এসে বলল, আরে কি ব্যাপার, এমন করছো কেন? মানুষ কিন্তু খারাপ বলবে। এটা আমার বাসা, এখানে আমি থাকি আর আমার পরিবার থাকে। এই বাসা আমাকে থাকার ভাড়া দেয় না। কিন্তু তোমার জন্য আমি কোনো বাসা খুঁজে পেলাম না কোথাও। তুমি যে বাজেট বলেছো, এই বাজেটে আমি কোনো বাসায় খুঁজে পাইনি। এজন্য ভাবলাম তুমি আমাদের বাসায় থাকো, তোমার টাকা দেওয়ার লাগবে না, এখানে ফ্রিতে থাকতে পারো। আমি হতবিহ্বল হলাম, তাকিয়ে বললাম, তাই আপনি নিজের বাসায় আমাকে নিয়ে আসবেন? আপনার পরিবারের সামনে আমি কিভাবে থাকবো? ও মাই গড, তারা আমাকে দেখতে গিয়েছিল আপনার জন্য, ভুলে গেছেন? আমি মনে মনে ভাবছি। শেষে কিনা নিবিড়ের বাসায় এসে পড়লাম। আমি কোন সাইকোকে বলেছিলাম বাসা ঠিক করতে? উনি নিজের বাসায় ঠিক করে ফেলবে আমার জন্য। আগে জানলে জীবনে তার আশায় বসে থাকতাম না, নিজের বাসায় খোঁজ করতে বেরিয়ে পড়তাম। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।